কোরবানিদের পর থেকে মাংস খাইতে খাইতে একদম অবস্থা খারাপ, তাই চিন্তা করলাম একটু তেলাপিয়া মাছের ঝোল রান্না করি। তো আমার যে কথা সেই কাজ, বের করে ফেললাম ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ, তারপরে কেটে ধুয়ে একদম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভালোর মাঝেও সবাই খারাপ আমি জানি, কিন্তু তাও জিজ্ঞেস করলাম সবাই কেমন আছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে তেলাপিয়া মাছটাকে মাখিয়ে ভেজে নেব। ইচ্ছা ছিল মাছ না ভেজে রান্না করার, যেহেতু ঝোল খাবো, কাঁচা মাছের ঝোল খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা আবার ভাইবেন না এই কাঁচা মানে একদমই কাঁচা না, কাঁচা বলতে ভাজা ছাড়া কাঁচা আর কি। কিন্তু আম্মু মাছ ধোয়ার সময় গরম পানি দিয়ে মাছটা ধুইছে, যে কারণে মাছের শরীরটা একদম নরম হয়ে গিয়েছে। এখন যদি আমি না ভেজে রান্না করি, মাছের অবস্থা 12টা বাজবে, সাথে তরকারির অবস্থা 12টা বেজে যাবে। যে কারণে এখন আমি সুন্দর করে সবগুলো মাছকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই ফ্রাই প্যানটাতে মাছ ভাজতে গেলে কিংবা মুরগির মাংস ভাজতে গেলে আমার এত পরিমাণ বিরক্ত লাগে, আমি তেল দিই অনেকগুলা কিন্তু এক সাইডে তেলগুলো এসে জমা হয়ে থাকে। এটা যদিও বা আমার দোষে হয়েছে, আমি একদিন এই ফ্রাই প্যানটা মাছতে যে এমন ভাবে ঝামা দিয়ে মাঝখানটা ঘষে সাদা করে ফেলছি যে এখন কিছু ভাজতে গেলে লেগে যায়। আর আমার সঙ্গে আমার বন্ধু ছিল, বন্ধুকে বলছিলাম মাছগুলো উল্টাই দে, বাট মাছের যে এমন 12টা বাজাই দিবে আমি এটা কখনো কল্পনাও করিনি। আমার বন্ধু কিছু পারুক আর না পারুক খুব ভালো ঝগড়া করতে পারে। বন্ধুকে বলছিলাম ঢাকনাটা খুলে একটু দেখ মাছের এক পাশ হয়েছে কিনা, যদি এক পাশ হয়ে থাকে তখন মাছটা উল্টাই দে। সে কি করছে, কাঁচা মাছটাই উল্টাই দিছে, যে কারণে মাছের অবস্থা একদম শেষ। মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাছটা ভাজার পর কি অবস্থা হয়েছে। সব দোষ আমার বন্ধুর। তেলাপিয়া মাছের ঝোল আলু টমেটো কিংবা ফুলকপি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, কাঁচা মাছের ঝোল তো আরো বেশি মজা লাগে, কিন্তু ভেজে রান্না করলে যে খারাপ হবে তাও না। মানে আমি ভয়েস দিতে আসলে আমার ছোট ভাইয়ের যে কি হয়, আমাকে পাশ থেকে এত পরিমাণ ডিস্টার্ব করতেছে, আমি ভয়েস দিতেই পাচ্ছি না। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সে পাশ থেকে এত পরিমাণ হেসে হেসে আমাকে ডিস্টার্ব করতেছে, আমি আর কি বলবো। মাছের ঝোল রান্না করতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন, সবাই রান্না করতে পারে কম বেশি। তবে আমি আজকে আমার স্টাইলটা দেখাইলাম আপনাদেরকে যে আমি কিভাবে মাছের ঝোল রান্না করি। বিশেষ করে শীতের দিনে যখন ফুলকপি সিম আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা হয়, বিশেষ করে রুই মাছের ঝোল কিংবা কাতল মাছের ঝোল, বিশ্বাস করেন এত টেস্ট লাগে। সবজির মধ্যে ফুলকপি আমার অনেক ফেভারিট। দেখছেন কি পরিমাণ ডিস্টার্ব করে যাইতেছে, তখন থেকে কোনোভাবে আমার কোনো কাজ ভালোভাবে করতে দেয় না আমার ছোট ভাই। ওরে বলছি তুমি চুপ করে থাকো, আমার ভয়েস দেওয়া শেষ হলে তোমাকে আমি একটা ডেইরি মিল্ক কিনে দিব। না, সে কোনোভাবেই চুপ থাকবে না, সে আমাকে ডিস্টার্ব করবে তো করবেই। আসেন তরকারি রান্না করতে করতে তারপর থেকে কয়েকটা কথা বলি। প্রথমত কথা হচ্ছে, আমি ফেসবুক পেজ খোলার পর থেকে আমি কারো সাপোর্ট পাইনি। বাবা মার সাপোর্ট বলতে গেলে বাবা মা কখনো মানা করেনি, কিন্তু ওইভাবে কখনো সাপোর্টও দেয়নি। আমার মেইন যে ফেসবুক আইডিটা আছে সেটাও কিন্তু একটা পেজের মতো, সেটাতে অলমোস্ট আপনার 5000 ফ্রেন্ড। এই 5000 জনের মধ্যে কেউই আমার ফেসবুক পেজের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেনি। যদি তারা অ্যাকসেপ্ট করতো আমার ফলো নিয়ে কোনো টেনশনই করতে হতো না, কিন্তু তারা করবে না, কারণ তারা হচ্ছে নাসর বান্দা। তারা কিছু পারুক আর না পারুক মানুষকে ডিমোটিভেট করতে পারবে অনেক ভালোভাবে। শুরুতে কেউই পারফেক্ট ভাবে কোনো কিছু করতে পারে না, আমার মধ্যে অনেক কমতি আছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে তো সবকিছু ঠিক করবো, একবারে তো কখনো সম্ভব না। ফেসবুক পেজে ব্লগ করা মনিটাইজেশন অন করা এত সহজ হইলে সবাই গণহারে করতো। আমি বর্তমানে এসে মানুষকে বিশ্বাস করতে অনেক বেশি ভয় পাই, যে কারণে আমি আমার মতো করে সময় কাটাই। তাও কিছু কিছু মানুষের এত চুলকানি কেন আল্লাহই জানে। সবাইকে সবার মতো ছেড়ে দিয়েছি, সবাইকে সবার মতো করে ভালো থাকার জন্য আমি নিচে সরে আসছি। তারপরেও কেন এত সমস্যা আমারে নিয়ে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তাদের মনের মধ্যে আসলে কি চলে। আপনাদেরকে জ্ঞানের কথা বলতে বলতে এদিকে আমার তরকারি রান্না করাও শেষ হয়ে গিয়েছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পারলে নিজে কিছু করেন, অন্যের চরকায় তেল দিয়ে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।